আজকে আমি আলোচনা করব এমন একটি সুযোগ নিয়ে যা মিডল ইস্টে থাকা হাজার হাজার বাংলাদেশি ভাই বোনদের জন্য হতে পারে স্বপ্ন পূরণের সিঁড়ি। আর সেটি হলো কিভাবে আপনি বৈধভাবে পর্তুগালে আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন মিডল ইস্ট থেকে। অনেক অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে জানতে চেয়েছিল এই ব্যাপারটা নিয়ে। আপনারা হয়তো জানেন আমি আপনাদের জন্য ভিডিও বানাই প্রবাসী ভাইদের যেন উপকারে আসে। আমার ভিডিও দেখে যদি মিডল ইস্ট থেকে বৈধ উপায়ে কেউ পর্তুগালে যেতে পারে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। আমি আমার প্রতি ভিডিওতে বলে থাকি যে আমি যে বৈধ উপায়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এর বাইরে আর কোনো বৈধ উপায় নেই মিডল ইস্ট থেকে পর্তুগালে যাওয়ার। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখুন, এতে করে ভিডিওটি আপনাদের বেশ উপকারে আসবে সেটা আমি কনফার্ম। তাহলে চলুন মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হচ্ছে পর্তুগালে ভিসার ধরন ও বৈধতা, কাজের ধরন ও বয়সসীমা, কি কি কাগজপত্র লাগবে মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে, কিভাবে আবেদন করতে হবে, ইন্টারভিউ প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ পরামর্শ, পর্তুগালে যাওয়ার পর কি সুযোগ সুবিধা পাবেন এবং আরও থাকবে ফ্যামিলি নিয়ে কিভাবে পর্তুগালেই সেটেলমেন্ট হতে পারবেন। প্রথমেই আসুন জেনে আসি পর্তুগালের আনস্কিল্ড স্পন্সার্ড ওয়ার্ক পারমিট সম্পর্কে। পর্তুগাল ইউরোপের একটি সেঙ্গেনভুক্ত গুরুত্বপূর্ণ দেশ এবং বর্তমানে এই দেশটির বিভিন্ন খাতে প্রচুর শ্রমিক সংকট রয়েছে। সরকার অনুমোদিত কোঠা অনুযায়ী প্রতি বছর হাজার হাজার বিদেশি শ্রমিক পর্তুগালে গিয়ে থাকে। বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার অনেক ওয়ার্কার ভাই বোনেরাও মিডল ইস্ট থেকে পর্তুগালে তাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এ কথা ঠিক যে বৈধভাবে পর্তুগালে যেতে কিছুটা সময় বেশি লাগে, কিন্তু আপনি বৈধভাবে পর্তুগালে যেতে পারলে বেশ অনেক সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এখন আসি কি কি যোগ্যতা ও শর্তাবলী মানতে হবে মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে হলে। বয়স হতে হবে 22 থেকে 45 বছর, পড়াশোনা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস থাকলে ভালো হয়, এবং মোটামুটি ইংলিশ জানা থাকতে হবে, অর্থাৎ ইংলিশ বলতে আর বুঝতে জানতে হবে। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে বৈধভাবে কাজ করা অবস্থায় আবেদন করলে পর্তুগালের ভিসা পাবার সম্ভাবনা বেশি থাকে। মেডিকেল রিপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের অবশ্যই প্রয়োজন পড়বে। স্পন্সর কোম্পানি থাকতে হবে, অর্থাৎ পর্তুগালের কোনো কোম্পানি আপনাকে কাজের জন্য স্পন্সরশিপ লেটার দেবে বা পারমিশন লেটার দেবে। যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পড়বে মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে: বৈধ পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর। যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানির ওয়ার্ক কন্ট্রাক্ট ও ইনভিটেশন লেটারের প্রয়োজন পড়বে। মেডিকেল রিপোর্ট বা ফিটনেস সার্টিফিকেট অবশ্যই লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। যে দেশে বর্তমানে আছেন সেই দেশের কাজের প্রমাণপত্র আর ভিসা বা রেসিডেন্স কার্ড লাগবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আর ইউরোপাস স্টাইলের সিভি বা বায়োডাটা লাগবে। অভিজ্ঞ কাউকে দিয়ে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ভিসা ফি রসিদ সাথে রাখতে হবে। অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে ভালো হয়। কোন কোন ধরনের কাজে আপনারা মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে পারবেন? ওয়্যারহাউস ওয়ার্কার, অনেক মানুষ এই কাজে মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে পারে। সাধারণত ওয়্যারহাউস ওয়ার্কারদের কাজ হয় পণ্য ওঠানো ও নামানো, অর্থাৎ কন্টেনার বা ট্রাকে মাল তুলতে ও নামাতে হয়। স্টোর র্যাকিং ও অর্গানাইজ করা, শিপমেন্ট বা ডেলিভারির আগে বক্স প্যাক করা, বারকোড স্ক্যান ও লেবেল লাগানো, পণ্যের হিসাব রাখা, অর্থাৎ কখন কি পণ্য ঢুকছে আর বের হচ্ছে, ওয়ার্ক এরিয়া নিয়মিত পরিষ্কার রাখা ও সুরক্ষা মানা। ক্লিনার, এই কাজের প্রচুর ওয়ার্কারের চাহিদা আছে পর্তুগালে। হোটেল স্টাফ, মোটামুটি অভিজ্ঞতা থাকলেই এই কাজে যেতে পারবেন পর্তুগালে মিডল ইস্ট থেকে। কনস্ট্রাকশন হেল্পার, এই পেশায় সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বা পর্তুগালে গিয়ে থাকে। কনস্ট্রাকশনে অনেক রকমের কাজ হয়, যেমন ম্যাশন, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার ইত্যাদি। প্যাকেজিং অ্যান্ড লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট,
মূলত এই কাজগুলি হয় অর্ডার অনুযায়ী কাঁচামাল বা প্রস্তুত পণ্য প্যাক করে কাস্টমারের জন্য প্রস্তুত করা, শিপিং লিস্ট তৈরি, ডেলিভারি ডকুমেন্টেশন প্রস্তুত করা, ডেলিভারি ভ্যান বা ট্রাকে পণ্য লোড করা, সময় মতো পাঠানোর জন্য প্রস্তুত করা। কিছু কোম্পানিতে স্ক্যানার দিয়ে ইনপুট আউটপুট রাখার কাজও থাকে। শিফট অনুযায়ী টিমের সাথে মিল রেখে কাজ করতে হয়। রেস্টুরেন্ট, এই কাজগুলো মূলত হয়ে থাকে প্লেটে খাবার গুছিয়ে সাজানো, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী খাবার পরিবেশনে সহায়তা, শেফ ও অন্যান্য কিচেন স্টাফদের নির্দেশনা মানা, ফ্রিজ ফ্রিজার বা স্টোরে উপকরণ রাখা, শেফ বা ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট দেওয়া, সময় মতো এক্সপায়ার্ড জিনিসগুলো আলাদা করা, সময় মেনে উপস্থিত ও শিফট অনুযায়ী কাজ করা। কিচেন হেল্পার, সবজি কাটা, মাছ মাংস পরিষ্কার করা, সালাদ তৈরি, বিভিন্ন রকমের উপকরণ ছেঁকা, পরিমাণ অনুযায়ী রেডি করা সব কিছু, প্রধান শেফ বা কুকের নির্দেশ অনুযায়ী রান্নার উপকরণ প্রস্তুত করা, রান্না শেষে ব্যবহার করা সব পাত্র ও যন্ত্রপাতি ধোয়া, কিচেন এরিয়া নির্মত পরিষ্কার রাখা, নির্ধারিত নিয়মে ময়লা ফেলা ও হাইজিন মেনটেন করা। সাধারণত এই কাজগুলোই হয়ে থাকে কিচেন হেল্পারের। কতদিন সময় লাগতে পারে মিডল ইস্ট থেকে পর্তুগালে যেতে? কোম্পানির স্পন্সর অ্যাপ্রুভাল পেতে সময় লাগে 2 থেকে 4 মাস। সময় ও কাল ভেদে আরও বেশি সময় লাগতে পারে। এম্বাসিতে ইন্টারভিউ ও ফাইল সাবমিশনের জন্য সময় লাগতে পারে 1 থেকে 2 মাস। ভিসা পেতে আরও সময় লাগবে 1 থেকে 3 মাস। সব কিছু মিলে বর্তমানে আনুমানিক সময় লাগে 5 থেকে 7 মাস। আনুমানিক বললাম এজন্য যে অনেক সময় আরও বেশি সময় লাগতে পারে। আসলে আগের তুলনায় অনেক বেশি ওয়ার্কার ভাই বোনেরা অ্যাপ্লাই করে পর্তুগালে যাবার জন্য। একটা কথা মনে রাখবেন, সঠিক উপায়ে কাজ করতে গেলে সময় নিয়ে ধীরে ধীরে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে ফলাফল ভালো হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। পর্তুগালে বৈধভাবে যেতে পারলে কি কি সুযোগ সুবিধা পাবেন? নির্দিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট কাজ আর বেতনের সুযোগ পাবেন। বৈধভাবে 5 বছর থাকতে পারলে পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। পর্তুগাল থেকে অন্যান্য সেঙ্গেন দেশে ঘুরতে যাওয়ার সুবিধার সাথে সাথে অন্য কোনো দেশে বৈধভাবে কাজ করতেও পারবেন। ওয়ার্কার ভাই বোনদের জন্য মিনিমাম বেতন, স্বাস্থ্যসেবা এবং শ্রমিক অধিকার সঠিকভাবে পাবেন। ভালো কোনো কোম্পানিতে কাজ পেলে ওয়ার্ক পারমিট আর ভিসা সহজে রিনিউ করতে পারবেন। এখন আসি পর্তুগালে ফ্যামিলি নিয়ে কিভাবে সেটেল হতে পারবেন। পর্তুগালে কাজ শুরু করার 1 থেকে 2 বছরের মধ্যে পরিবারকে ডিপেন্ডেন্ট ভিসাতে নিয়ে যাওয়া সম্ভব। স্ত্রী ও সন্তানেরা পর্তুগাল থেকে পড়াশোনা ও কাজ করতে পারবেন। শিশুদের জন্য ফ্রি বা স্বল্পমূল্যে শিক্ষা এবং স্পাউসও ফুল টাইম চাকরির অনুমতি পাবে। এম্বাসি ইন্টারভিউর দিন কেমন পোশাক পরে যাওয়া উচিত এবং কেমন প্রস্তুতি নেওয়া উচিত? ফর্মাল শার্ট, প্যান্ট, ক্লিন শেভ, দাড়ি থাকলে সমস্যা নেই। গোছানো চুল, মোট কথা দৃষ্টিনন্দন, পরিষ্কার এবং মার্জিত লোকে এম্বাসি ইন্টারভিউতে আপনাকে উপস্থিত থাকতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে, অর্থাৎ কোম্পানি সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিয়ে যেতে হবে। কোম্পানিতে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের ধরন ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। স্পষ্ট ও সহজ ইংরেজিতে উত্তর দিতে প্রস্তুত থাকতে হবে। এম্বাসি ইন্টারভিউর সময় আপনাকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে? আপনি কোথায় কাজ করবেন? কোন কোম্পানি আপনাকে স্পন্সর করেছে? আপনার আগের কাজের অভিজ্ঞতা কী? আপনি কেন পর্তুগালে যেতে চান? কাজ শেষে কি দেশে ফিরে আসবেন? প্রিয় ভাই ও বোনেরা, ইউরোপে বৈধভাবে যেতে হলে দরকার সঠিক পরিকল্পনা, সততা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত। পর্তুগালের মতো দেশে এখনও আনস্কিল্ড স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব যদি আপনি সঠিকভাবে আবেদন করেন এবং প্রত্যেকটি নিয়মকানুন অনুসরণ করেন। নিজে জানুন, বুঝুন এবং সময় নিয়ে সঠিক মাধ্যম ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যান। সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা তা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাসী হন। দেখবেন সঠিক সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফাইল প্রসেসের জন্য। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।